আচ্ছা যা বলছি এতক্ষণ কি সবাই বুঝছো? সবাই একটু কথা বলো তো। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। যে কোনো ওয়েবসাইটের সিকিউরিটি স্ট্যাটাস আমি টেস্ট করতে পারবো আর কি। হ্যাঁ, জাস্ট তুমি শীটটা একটু ফলো করো, শীটটা ফলো করে যে লিঙ্কগুলো দিছি লিঙ্কগুলো থেকে ওয়েবসাইটটা বসাবা, বসানোর পর দেখবা তুমি রিপোর্ট পাচ্ছ। আচ্ছা এখন আমরা ওয়েবসাইটটা সিকিউর করবো। সবার প্রথমে যে গুগল শিটটা আছে, 1 নাম্বার ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম, এটা আমরা এখন ইউজ করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা ক্লোজ থাকলে ওপেন করার জন্য সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, অর্থাৎ সার্ভার প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম না, আমাদের ফার্স্ট টুলটা হবে ডাব্লিউপি সিকিউরিটি, নিচে নামো আইথিন সিকিউরিটি 2 নাম্বার টুলটা, আইটু নিচে ডাব্লিউপি সিকিউরিটি 2। হ্যাঁ, অরেঞ্জ কালারের ডাব্লিউপি সিকিউরিটি 2। আমরা এই প্লাগইনটা ডাউনলোড করার দরকার নেই, আমরা এটার ফ্রি ভার্সনটা ইউজ করব। হ্যাঁ, প্রো ভার্সনটা খুব বেশি দরকার নেই, আমি ফ্রিতেই প্রায় 15টা অপশন পাবো। হ্যাঁ, আইথিন সিকিউরিটি এই একটা প্লাগইন তোমার ওয়ার্ডপ্রেসের 15টা ইস্যু সলভ করবে, 15 ধরনের সিকিউরিটি দিবে। লেখো আইথিন সিকিউরিটি। ভাইয়া ক্লায়েন্টের সাথে কাজ করার সময় কি কোনো পেইড প্লাগইন থিম ইউজ করো নাকি? ক্লায়েন্ট যদি পেইড কিনে দেয় ভালো, আর না কিনে দিলে তুমি যদি পেইড কোনোটা ইউজ করতে হয় ক্লায়েন্টকে বলে দিবা এটা আপডেট করা যাবে না, এটা ডেভেলপার ভার্সন, এভাবে বলে দিলে ক্লায়েন্ট রাজি থাকলে করতে পারো, ইনস্টল করো। আচ্ছা আচ্ছা আই থিঙ্ক সিকিউরিটি চেহারাটা সবাই দেখে নিও, এই একটা প্লাগইন দিয়ে আমার ম্যাক্সিমাম সিকিউরিটি কাজ হয়ে যাবে। ভাইয়া এটা কি আমাদের যখন বায়ারে কাজ দিবে, ক্লায়েন্টে যখন কাজ দিবে তখন কি আমাদের এটা করে দেওয়া লাগবে? এটা করে দেওয়া লাগবে না, তুমি ওকে অফার যদি করো যে আমি তোমার ওয়েবসাইটের সাথে সাথে সিকিউরিটিটা কনফার্ম করে দিব, তখন তুমি এই প্লাগইনটা শুধু ইনস্টল করে কনফিগার করে দিবা। আচ্ছা প্লাগইনটা কনফিগারেশন আসো আমরা যাই, আমরা এটার উপর একটা সার্ভিসও করতে পারি, আই উইল মেক ইউর ওয়েবসাইট সিকিউর, এটার উপর একটা সার্ভিসও হতে পারে। ওকে আচ্ছা শিটে যাও, শিটে চলে যাও। শিট দেখো, শিটের মধ্যে সবার প্রথম হচ্ছে আমাদের শিট 1 নাম্বার ডেটাবেস ব্যাকআপ। হ্যাঁ, সবার প্রথমে দেখো উপরে অ্যাক্টিভিটিতে গিয়ে সিকিউরিটি চেকে ক্লিক করে সিকিউর সাইডে ক্লিক করতে হবে, যাও। ড্যাশবোর্ডে যাও, নিচে দেখো একটা আইথিন সিকিউরিটির প্লাগইন চলে আসছে, নিচে নিচে বাম দিকে, ড্যাশবোর্ডে বাম দিকে ভাইয়া, এসিএম নিচে ড্যাশবোর্ডে দেখো। ড্যাশবোর্ড মানে কি, ওই বাম দিকে প্যানেলে নিচের দিকে দেখো, আরো নিচে, আরো নিচে নামো, নিচে নিচে স্ক্রল করো নিচে, ওই যে দেখো সিকিউরিটি চলে আসছে নিচে হাতের বাম দিকে। তুমি বাম দিকে ভাই একবার বামে। হ্যাঁ হ্যাঁ এটাই, সিকিউরিটিতে ক্লিক করে সিকিউরিটি চেকে ক্লিক করো, এবার টিক দাও, এটা সিকিউর সাইডে ক্লিক করো। আচ্ছা এখানে হচ্ছে তোমার এসএসএল রিডাইরেক্ট এইচটিটিপি, হ্যাঁ দাও, ক্লিক করো, সবগুলো ক্লিক করো যেগুলো অপশন আছে। তারপর অ্যাক্টিভেট ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স জিনিসটা কি, একটা ওয়েবসাইটে পারমুটেশন কম্বিনেশন করে পাসওয়ার্ড পুশ করা। বিভিন্ন সফটওয়্যার আছে, সে মনে করো তুমি পাসওয়ার্ড দিছো ABC, ওটাকে ACBBAC এভাবে পারমুটেশন কম্বিনেশন করে পার মিলি সেকেন্ডে একটা করে পাসওয়ার্ড পুশ করতে পারে। মানে একটা সফটওয়্যার যে একটা ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্রেক করতে চাচ্ছে, সে পাসওয়ার্ডের বিভিন্ন ফরমেশন একটার পর একটা পুশ করতে থাকে, যে কোনো একটা লেগে যায়, এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। আমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড়। আচ্ছা ব্রুট ফোর্স অ্যাটাক কি সবাই বুঝতে পারছো? না ভাইয়া, সাউন্ড তো আসে নাই। আচ্ছা আপনি নেট ছিল না, আপনি আবার বলেন। আচ্ছা ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে একটা ওয়েবসাইটে মনে করো একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা দিয়ে যে কোনো একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড মনে করো ABC, সেটাকে ABC BAC CAB এরকম পারমুটেশন কম্বিনেশন আকারে একটার পর একটা পাসওয়ার্ড পুশ করতে পারে বিভিন্ন সফটওয়্যার দিয়ে। এই যে পুশ করে যে কোনো একটা লেগে গেল, ঢুকে গেল, এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। আমাদের হ্যাকারদের ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বড় অ্যাটাক গুলো হয় ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে। আর ব্রুট ফোর্স অ্যাটাকটা প্রোটেক্ট করার নিয়ম কি, পাসওয়ার্ড তুমি 3বার 4বার ভুল করছো, তোমার আর পাসওয়ার্ড ট্রাই করতে দিবে না। সবাইকে বুঝতে পারছো ব্রুট ফোর্স অ্যাটাকটা কি আর এটার প্রোটেকশনটা কিভাবে নেয়?
জি ভাইয়া। আচ্ছা অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট করতে গিয়ে কি বলে? হচ্ছে না, একটাই এই এরর আসতেছে। তোমার অরিজিনাল জিমেইল দিছো এটা? জি ভাইয়া। আচ্ছা নিচে গিয়ে সেভ দাও, আমরা পরে দেখতেছি এটা। একদম নিচে গিয়ে সেভ করো। আচ্ছা এটা ক্লোজ করে দাও। আচ্ছা এখন আমরা কি করব দেখো, শিটে চলে যাও, ক্লিক করো না, ক্লিক করতে না। এক নাম্বার ফিচার 1 ডাটাবেস ব্যাকআপ, পাইছো? জি ভাইয়া। তুই ক্লিক করো ফিচার 1 এর উপর। একটু উপরে দেখো ফিচার 1 লেখা ডাটাবেস ব্যাকআপ। হ্যাঁ ভাই, ওইটা ওইটা দেখছি ভাই। ব্যাকআপ আগে নেওয়া আছে, অল ইন ওয়ান মাইগ্রেশন নিয়ে আমি নিয়ে রাখছিলাম। অল ইন ওয়ান দিয়ে নিবা, ওটা সমস্যা নাই, এটা দিয়ে নিবো আমরা। হ্যাঁ সবাই একটু দেখো, আমরা ডাটাবেস ব্যাকআপটা, ডাটাবেসের ব্যাকআপ নিয়ে সেই ব্যাকআপটা তোমাকে 3 দিন 4 দিন 10 দিন পর পর ইমেলে পাঠিয়ে দিবে। কনফিগারেশনটা শিটে ক্লিক করো, শিটে ক্লিক করো আগে। আমি শিট দেখে দেখে দেখাচ্ছি যাতে সবাই শিটে দেখে আগাইতে পারো। দেখো সবার প্রথমে আইথিম সিকিউরিটি প্রো সেটিংস এ গেছি, তারপর ডেটাবেস ব্যাকআপ। ডেটাবেস ব্যাকআপে কনফিগারে ক্লিক করে ক্রিয়েট ব্যাকআপ ফুল ডেটাবেসে ক্লিক করব। কনফিগার আচ্ছা আমি একটু ডেটাবেস আমার শিট থেকে ব্যাকআপ। দেখাই, আমার মনে হয় এটা ফাস্ট হবে। সবাই কি আমার স্ক্রিন দেখতেছো? হ্যাঁ দেখতেছি ভাইয়া। প্লাগইন ইনস্টল করতেছি কোনটা? আমি প্লাগইন ইনস্টল করতেছি হচ্ছে আইথিম সিকিউরিটি। নেটে ইস্যু করতেছে। আমরা দেখো শিটে আইথিম সিকিউরিটি প্রো এই প্লাগইনটা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। ওকে ইনস্টল অ্যাক্টিভেট। আরে না, এই যে এডি, এডি বা আচ্ছা এবার দেখো আমরা অ্যাক্টিভিটিতে গিয়ে সিকিউরিটি চেকে গিয়ে সিকিউর সাইডে ক্লিক করব। এটা অ্যাক্টিভেট হয়নি এখনো। দেখো রেজাল্ট সব ঠিক আছে, একটু আগে যে চেক করছিলাম আইপি চেকিং। আচ্ছা সিকিউরিটিতে ক্লিক করলাম। আচ্ছা সেটা দেখো প্রথমে কি লিখছি, প্রথমে হচ্ছে আমার অ্যাক্টিভিটিতে গিয়ে সিকিউরিটি চেকে গিয়ে সিকিউর সাইটে ক্লিক করব। ক্লিক করলাম, সিকিউর সাইটে ক্লিক করলাম। আচ্ছা রিডাইরেক্ট এইচটিটিপি দিলাম, অ্যাক্টিভেট ব্রুট ফোর্স দিলাম। আচ্ছা এবার আমি ক্লোজ করলাম। 1 2 নাম্বার ফিচার 1 ডেটাবেস ব্যাকআপ। আইথিম সিকিউরিটি প্রো সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ডেটাবেস ব্যাকআপে গিয়ে কনফিগার করব। আমি আইথিম সিকিউরিটি সেটিংসে আছি। এখন ডেটাবেস ব্যাকআপটা কই আমি একটু দেখি, যে ডেটাবেস ব্যাকআপ কনফিগারে ক্লিক করলাম। আচ্ছা কি করতে হবে একটু খেয়াল করো। সবার প্রথমে ডেটাবেস ব্যাকআপে কনফিগার ক্লিক করে ক্রিয়েট ফুল ডেটাবেসে টিক দিব, ব্যাকআপটা ইনেবল করব। টিক দিলাম, ইনেবল হলো। ব্যাকআপ মেথড সেভ লোকালি অ্যান্ড ইমেইল, মানে তোমার ওয়েবসাইটের সি প্যানেলেই সেভ হবে। সেভ হওয়ার পর এটা অটোমেটিক্যালি তোমাকে ইমেল করে দিবে। ডাটাবেসটা অটোমেটিক্যালি ব্যাকআপ নিবে কয়দিন পর পর, বলে দিলাম 7 দিন পর পর।
ভাইয়া এটা কি ডাটাবেস প্লাস ফাইল ম্যানেজার আজ থাকবে সব নাকি শুধু database। অনলি ডাটাবেস? শুধু ডাটাবেস, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে ব্যাকআপ রিটেন মানে এক মানে কি একটা করে ব্যাকআপ রাখবে। একটা নির্দিষ্ট সময় পর যখন নতুন ব্যাকআপ আসবে তখন শিডিউল করে দিব আমি ব্যাকআপ নিবা 7 দিন পর পর। আচ্ছা, 7 দিন পর পর ব্যাকআপ নিবে, একটা করে ব্যাকআপ রাখবে, আগের ব্যাকআপটা মুছবে, নতুন ব্যাকআপ 7 দিন পর রাখবে, আবার 7 দিন গেল আগেরটা ফালাই দিবে, নতুনটা রাখবে এবং তোমাকে ইমেল করে দিবে। ইমেল কোনটা? তোমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলে পাঠাবে। সবাইকে ক্লিয়ার? এখানে টিক দিলাম, এখান থেকে সেভ লোকালি অ্যান ইমেল দিলাম, এখান থেকে ব্যাকআপ রিটেন 1 দিলাম, ইনেবল শিডিউল ব্যাকআপ ইন্টারভাল 7 দিন। এবার আমি সেভ করে দিলাম। ডেটাবেস ব্যাকআপের কাহিনী শেষ। সবাই ক্লিয়ার? ব্যাকআপ ফাইলগুলো স্টোর হবে কোথায়? এটা স্টোর হবে তোমার সি প্যানেলের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। আচ্ছা ভাইয়া। ব্যাকআপ নামে একটা ফোল্ডার পাবা। ও যখন আমি কনফিগার করতেছিলাম তখন আমাকে লোকেশন দেখাই দিচ্ছে, দেখো এই যে নিচে ডেভেলপার জোন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল মাইগ্রেশন নামক ফোল্ডারে ডাব্লিউপি কন্টেন্টে আপলোডস এর ভিতরে আই থিংক সিকিউরিটি ব্যাকআপ নামে একটা ফোল্ডার হবে। ওকে, আচ্ছা এটার কাজ শেষ। ওকে ভাই। চাইলে তো ভাই এটা চেঞ্জও করা যাবে এই লোকেশনটা, হ্যাঁ, বুঝতে পারছি। লোকেশন চেঞ্জ করতে পারবা, যেখানে খুশি নিতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন। সবার প্রথমে ম্যাক্সিমাম এখানে আসলে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশনটা কনফিগারে ক্লিক করলাম। এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এটা নিয়মটা আমি একটু বলে দিই। এখানে যা আছে তাই আমি শুধুমাত্র অন করে দিছি, অন করে সেভ করে দিছি, শেষ। এটা কি করবে ভালো করে খেয়াল করো। কেউ একজন প্রথমে হচ্ছে নাম্বার অফ লকআউট, মানে সে 3 বার, মানে প্রথমে 5 বার অ্যাটেম্প করবে, মানে 5 বার আইডি পাসওয়ার্ড ভুল করবে। মানে ব্রুট ফোর্স মানে কি আমি বলছি অলরেডি, 5 বার পাসওয়ার্ড, 5 বার না কোটি কোটি বার ট্রাই করতে পারে একটা সফটওয়্যার দিয়ে কয়েক মিনিটের মধ্যে। সে 5 বারের বেশি চান্স পাবে না। 5 বার ট্রাই করছে, এরপর ওকে 15-20 মিনিটের জন্য লক আউট করে দিবে। তারপরও আবার 5 বার অপশন পাবে, তখন পারে নাই, তখন সে পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? অর্থাৎ প্রথমে 5 বার ট্রাই করবে, যদি ট্রাই করার পর না হয় 5 মিনিট অফ রাখবে ওকে, আবার ট্রাই করতে পারবে। টোটাল ম্যাক্সিমাম অ্যাটেম্প নিতে পারবে সে 10 বার। 10 বার অ্যাটেম্প ভুল করলে সে অ্যাডমিন হোক আর যেই হোক ওরে ব্লক করে রেখে দিবে সারা জীবনের জন্য। ক্লিয়ার? ভাইয়া ব্লক আবার আনব্যান করবো কোথায় থেকে ভাইয়া? আনব্যান করতে গেলে ওই ভিতরে গিয়ে তোমার আইপিটাকে হোয়াইট লিস্ট করে দিতে হবে, অর্থাৎ তুমি যে অ্যাডমিন এটা জানাই দিতে হবে। এটা আমি পরে এটা কি দেখাচ্ছি। সিপিএল থেকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক। এখান থেকে পাবা। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমি সবচেয়ে বড় একটা সিকিউরিটি এটা। তাহলে 1 নাম্বার ডাটাবেস ব্যাকআপ পাচ্ছ, 2 নাম্বার ব্রুট ফোর্স প্রোটেকশনে অ্যাটাক পাচ্ছ। এই যে আই থিংক সিকিউরিটি ইস্যুগুলো এখানে সবগুলো আমি রেখে দিয়েছি একটা একটা করে, কি কি ইস্যু সলভ করতে পারতেছে। অলরেডি আমরা 2টো ইস্যু সলভ করছি। আচ্ছা, সবগুলো শেষ করি। 3 নাম্বার ব্যান ইউজার। ব্যান ইউজারটা খালি ইনেবল করে দিবা। এই যে ব্যান ইউজার, হ্যাঁ, এখানে ইনেবল হ্যাক রিপেয়ার ব্যান ফিচার। এটা কি? হ্যাকারদের কম্পিউটারের ব্রাউজার, এই হ্যাক রিপেয়ারটা হচ্ছে এই প্লাগইনটার ওনার, hackrepair.com। এই হ্যাক রিপেয়ারের বিভিন্ন লিস্ট থেকে ওরা বুঝতে পারে এই 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 আইপিটা এখন ওয়েবসাইটটাকে হ্যাক করার ট্রাই করতেছে, তখন অটোমেটিক্যালি ওকে ব্যান আইপি করে রেখে দিবে। আইপি গুলোকে এখানে লিস্ট আকারে সাজায় রেখে দিবে। অটোমেটিক্যালি ও ট্রাই করার আগে ওকে ব্যান করে দিবে ওয়েবসাইট থেকে ভিউ করতে গেলে। সবাই কি ক্লিয়ার? এইটার ভিতরে কি আছে ওরা বলে নাই, ওরা বলছে কি বলছে দেখো, ওরা বলছে কি আমাদের একটা ব্যান লিস্ট অফ ফিচার আছে, অর্থাৎ কোনো একটা ব্রাউজার আগে ব্যান করার ট্রাই করছিল তখন ওই আইপিটা আমাদের কাছে চলে আসে, তখন ওই আইপি থেকে তোমার ওয়েবসাইটে যদি হ্যাক করার ট্রাই করে তখন ট্রাই করার আগে ওকে ব্যান করে রেখে দিবে। ডান, ব্যান লিস্ট এটা। এবার এসএসএল, তোমার যদি এসএসএল টা ইনেবল করা না থাকে এসএসএল টা ইনেবল করে দিবা, এখান থেকে ইনেবল করে দিলে হবে। তবে এসএসএল টা কিনা থাকতে হবে, তার এখানে দেখে জাস্ট ইনেবলটা করতে পারবে। এসএসএল এ কনফিগারে ক্লিক করে এটা ইনেবল করাই আছে অলরেডি, সেভ। আচ্ছা, তারপর হাইড ব্যাকএন্ড, হোয়াট ইজ দ্যাট? এটা খুব মজার একটা ফিচার। অ্যাডভান্সে গিয়ে হাইড ব্যাকএন্ডে ক্লিক করবা। অ্যাডভান্সে গেলাম, হাইড ব্যাকএন্ড কনফিগার করলাম। আমরা কি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগইন করি না? ভাইয়া এসএসএল এর কাজটা কি? এসএসএল জিনিসটা বুঝতে পারি না। সিকিউর লেয়ার, এই যে দেখো এখানে একটা তালা দেখা যাচ্ছে না? জি। এই এসএসএল এর কারণে ওয়েবসাইটটা সিকিউর দেখাচ্ছে। ইদানিং এসএসএল ছাড়া কোনো ওয়েবসাইটে ভিজিট করতে দিচ্ছে না, এটাই হচ্ছে এসএসএল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখো আমরা কি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগইন করি না? হ্যালো, জি জি ভাইয়া। এখন কেউ যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো বোঝা খুব সহজ, তাই না? তোমরা সবাই জানো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা এটা তো বুঝাই যায়।
যেমন আমাদের WP, সবাই তো জানো নাকি ওয়েবসাইট টেস্ট করে কিভাবে, মানে ওয়েবসাইট হোয়াটস রান। হোয়াটসঅ্যাপ এরকম এক্সটেনশন দিয়ে ইনস্টল করলে ওরা বুঝে যায় এটা ওয়ার্ডপ্রেস না। ওয়ার্ডপ্রেস হইলে কি কোন একটা ওয়েবসাইট /wp অ্যাডমিন দিয়ে ঢুকবেই, তাই না? তাই তো? জি ভাই। ভাইয়া জি ইদানিং ভাইয়া। ভাইয়া ইদানিং অনেক ওয়েবসাইট হটস রান দিয়ে দেখা যায় না, এটা সমস্যাটা কি? অনেক টুল আছে দেখা যায়, এখন একটা টুল না কাজ করলে অন্য টুলগুলো কাজ করে। আমরা বেসিক পয়েন্ট একটু খেয়াল করো, /wp অ্যাডমিন দিয়ে এন্টার দিলেই কিন্তু সে আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢোকার জায়গাটা পেয়ে যাচ্ছে, তাই না? তাই তো নাকি? জি ভাই, জি ভাই। তাহলে হ্যাঁ, WP হাইডস লগইন দিয়ে তো আমরা হাইড করে ফেলতে পারি। হাইড লগইন আলাদা একটা প্লাগইন ইউজ করা দরকার নেই, এই প্লাগইনের মধ্যে এটা আছে। আচ্ছা, তার মানে কি তোমার একটা ওয়েবসাইট কেউ যদি বের করে ফেলতে পারে আর লগইন আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা WP অ্যাডমিনে, তাহলে কিন্তু সিকিউর না। তো এখানে আমি WP অ্যাডমিন দিলে আর ঢুকতে পারবে না, ওকে বলবে এই নামে কোনো পেজ নাই। তাহলে আমি লগইন করব কিভাবে? আমি জানি আমি এখানে মা বা বাবা বা চাচা নামে কিছু একটা লিখে রাখলাম, তাইলে আমার ওয়েবসাইট/বাবা লিখলেই কিন্তু তো ওয়েবসাইটে ঢুকতে পারবে। মানে এটা কি আমি জানি, অন্য কেউ কি জানে এটা? না, অর্থাৎ WP অ্যাডমিনটাকে রিপ্লেস করে আমি বাবা লিখে দিলাম, তাহলে কি WP অ্যাডমিন আর কাজ করবে না, কাজ করবে কি /বাবা দিলে। And বাবা তো আর হ্যাকার জানে না যে এই ওয়েবসাইটটা লগইন প্যানেলটা বাবা দিয়ে কনফিগার করা। এটাকে হাইড ব্যাকএন্ড বলতেছে। সবাই কি ক্লিয়ার? WP অ্যাডমিন, WP login.php কোনোটাই কাজ করবে না, বাবা দিয়ে একমাত্র কাজ করবে। এবার আমি সেভ করে ফেললাম, আসো চেক করি। ইনকগনিটো উইন্ডোতে আমি /wp অ্যাডমিন দিলাম, কোনো পেজ ফাউন্ড করতেছে না, পেজ নট ফাউন্ড বলছে, তাই না? সবাই কি ক্লিয়ার? তাহলে কি দিয়ে ঢুকলে পাবে? কথা বলো না কেন? বাবা বাবা। বাবা দিয়ে। কন্টেন্ট গুলো তো এখনো দেখা যায় নিচে, কন্টেন্ট তো দেখা যাবে, ওয়েবসাইট তো ভিউ হবে, কিন্তু লগইন প্যানেল আমি হাইড করে ফেলছি। এখন তাহলে আমি তো কন্টেন্ট পড়তে পারবে হ্যাকার। কন্টেন্ট তো পড়তেই পারবে, ওয়েবসাইট তো আমি হাইড করব না, ওয়েবসাইট তো সবাই দেখতে পাবে, তাই না? ভাই ওয়েবসাইট তো বানানোই হয় কন্টেন্টের জন্য। ওকে ভাইয়া। ওয়েবসাইট তো আমি দেখাইতে চাই, কিন্তু আমার লগইন করতে পারবে না ওয়েবসাইটে। দেখো আমার বাবা দেওয়ার পরে কিন্তু আমার লগইন প্যানেলটা আসছে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। জি জি। তাহলে এটা সবাই করে রাখবা, হাইড ব্যাকএন্ড, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। WP অ্যাডমিন, WP login.php কোনোটাই কাজ করবে না, শুধুমাত্র /বাবা ভাই লিখে। এখানে একটা তো সমস্যা আছে, ধরেন প্লাগইনটা হুট করে ডিলিট হয়ে গেল প্যানেল থেকে, তখন তো আবার সমস্যা করবে না তো? না, তখন আবার WP অ্যাডমিন দিয়ে লগইন করতে পারবা। ও আচ্ছা, এই প্রবলেমটাই আমার এই সেদিনের ড্যাশবোর্ডটাই হয়েছিল ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা গেল। হ্যাঁ, এবার হচ্ছে এই প্লাগইনটা ইউজ করো হাইড ব্যাকএন্ডের জন্য। WP হাইড লগইন না দিয়ে এটা ইউজ করো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সল্ট নামে একটা অপশন আছে, এটা আমি এনেবল করব। ওয়ার্ডপ্রেস সল্টটা কই? হাইড ব্যাকএন্ড কনফিগার করে ফেলছি। ওয়ার্ডপ্রেস সল্ট হচ্ছে অল এর মধ্যে পাবো। ওয়ার্ডপ্রেসের লবণ। মিনহাস ভাই, ওই WP হাইড লগইনে আমরা যখন কনফিগার করে ওটা করছিলাম, তারপরে যখন আমি ডিলিট করছি, কিন্তু ওটা ক্যাশ ধরে রাখার কারণে ওটা যাচ্ছেই না। আচ্ছা, না এটার মধ্যে কি মুছে গেলে তারপরে কি ক্যাশ ধরে রাখবে? না, এটাতে এই সমস্যা আমি পাই নাই। এটাতে প্লাগইনটা ফালাই দিলে অটোমেটিক্যালি WP অ্যাডমিন কাজ করে। আচ্ছা, ওইটা ক্যাশ ধরে রাখার কারণে আমাকে সেই মানে প্লাগইন না থাকলেও আমাকে দিতে হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমরা সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেস সল্টটা এনেবল করলাম। এটা কি? এটা হচ্ছে একটা সিক্রেট কি, যেটা ওয়েবসাইটটাকে হার্ড করে ফেলে অ্যাক্সেস করার জন্য। মনে করো তোমার পাসওয়ার্ড জানে। এই যে রোবটের ব্যাপারটা দেখছো না, আমরা অনেক সময় প্রপার রোবট দেওয়ার পরও কিন্তু লগইন করতে পারি না। রোবট একটা পর একটা আসতে থাকে, প্রপারলি দিছে তারপর আসতে থাকে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সল্ট। অর্থাৎ একটা সিকিউর কি এর মাধ্যমে ওয়েবসাইটটার অ্যাক্সেসটাকে হার্ডার করে ফেলে। ওকে, ওয়ার্ডপ্রেস সল্ট ইনেবল করে দিলাম। আমাদের কনফিগারেশনের কাজ শেষ, এখানে আর কোনো কনফিগারেশন নেই। সবাই কি ক্লিয়ার? এছাড়া জি ভাইয়া। এগুলো তো আমরা ম্যানুয়ালি কনফিগার করলাম অটোমেটিক্যালি। আচ্ছা, আমাকে যে বাইর করে দিয়েছে, আবার লগইন করতে হবে। ওয়ার্ডপ্রেস সল্ভ দিছি, এখন আমাকে বলতেছে এই অ্যাডমিন আর পাসওয়ার্ড হবে না, নতুন পাসওয়ার্ড দাও, কঠিন পাসওয়ার্ড দাও। সবাই কি বুঝতে পারছো? এই যে ও জি ভাই। অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে সিকিউর করে নিচ্ছে। তোমার ওয়েবসাইটটার পাসওয়ার্ডটা স্ট্রং না, স্ট্রং পাসওয়ার্ড দাও ওয়ার্ডপ্রেস সল্টের কারণে। এখন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাকে। একটা পাসওয়ার্ডের জেনারেল ফরমেশনে নাম ইউজ করা উচিত না। মনে করো আমি গুলশান @কাচ্চি,
গুলশানে জি বড় হাতের, কাচ্চির কে বড় হাতের। এক একটা পাসওয়ার্ডের ফরমেশনে আমরা যখন একটা ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করি তখন আমাদের 26টা লেটারের জন্য তুমি 26 ফ্যাক্টোরিয়াল দেখো কত হাজার হয়। এই একটা বড় হাতের জি ইউজ করার জন্য ওকে কয়েক হাজার বার বেশি ট্রাই করা লাগবে। এবার একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার অ্যাড করলাম, একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার অ্যাড করার জন্য 88,000 বার বেশি ট্রাই করা লাগে। এরকম আরেকটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার কোনগুলা? তুমি শিফট চেপে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যা যা দেখতেছো এগুলো সবগুলো একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার। ওকে, এছাড়া একটা সংখ্যা ব্যবহার করার জন্য ওকে 88,000 বার বেশি ট্রাই করা লাগে। তার মানে পারমুটেশন কম্বিনেশনে সবসময় বলে না ওরা একটা পাসওয়ার্ডে কি কি থাকবে, ক্যারেক্টার থাকবে এতটুকু, তারপরে বড় হাতের ছোট হাতের থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, আবার সংখ্যা থাকবে। এগুলা বলাই হচ্ছে এই কারণে প্রায় কয়েক কোটি বার ট্রাই করলে এই পাসওয়ার্ডটা ব্রেক করতে পারবে। মানে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এরকম রাখবা, সংখ্যা থাকবে এবং তোমার কোনো নাম থাকবে না। মানে তুমি তোমার নাম দিয়ে অ্যাপ্লাই করবে না। আমি যেমন মিনহাজ দিছি এরকম কোনো নাম দিবা না যেটা তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে মিলে যায়। তুমি তোমার কোনো স্কুল কলেজ বা এরকম কোনো নাম দিবা না। অ্যাডমিন বা পাসওয়ার্ড এই ধরনের কোনো কিছু ইউজ করবা না। এরকম অদ্ভুত টাইপের দুটো ওয়ার্ডের কম্বিনেশনে অ্যাড করতে পারো @ দিয়ে। এরপরে তুমি কিছু সংখ্যা ইউজ করতে পারো। ঠিক আছে, আপডেট করলাম পাসওয়ার্ডটা। আচ্ছা, এছাড়া আমাদের সিকিউরিটিতে অলরেডি ভিতরে কি কি কাজ করছে আরো দেখাই আমি। আরো কিছু আছে, একটু হালকা আইডিয়া দিই, এগুলো কনফিগার করার দরকার নাই। অ্যাওয়ে মোড, মনে করো তুমি ওয়েবসাইটটা মেইনটেনেন্স করবা না, আগামী 15 দিন তুমি ছুটিতে যাচ্ছ, তুমি এই ওয়েবসাইটের মালিক, তাহলে কেউ নিশ্চয়ই এই 15 দিন ঢুকতে যাবে না। এই 15 দিন তুমি অ্যাওয়ে মোড ইনেবল করে রেখে দিলে আগামী 15 দিন কেউ ঢোকার ট্রাই করলে ওকে ব্যান করে দিবে। ওকে ভাইয়া ঢোকার ট্রাই বলতে কি ওই হ্যাক করতে যায় চেষ্টা করলে? অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাইলে ওকে অফ করে দিবে, কারণ ও আমি আচ্ছা। আমি জানাই দিছি 15 দিন আমি থাকবো। ভাইয়া আমি যদি ওই টাইমে ঢুকতে চাইতো তো আমারও ব্যান করে দিবে। হ্যাঁ, ব্যান করে দিবে। ওই টাইমে ঢুকবা কেন? তুমি তো ঘুরতে গেছো। যদি এমার্জেন্সি ঢুকতে চাই তাহলে? সেই হিসাব করে দিতে হবে আর কি। হ্যাঁ, ও আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে গুগল রিক্যাপচা টিক্যাপচা অনেক কিছু আছে, এগুলো সবগুলো অন করে দিয়েছে। অলমোস্ট প্রায় আমি 27টা রিকমেন্ডেড ফিচার পেয়ে গেছি। হ্যাঁ, যেগুলো আমার ম্যানুয়ালি কনফিগার করা লাগছে ওগুলো আমি বলে দিছি। তো ক্লায়েন্টকে তুমি বলতে পারো এই একটা প্লাগইন দিয়ে তুমি এই কয়টা ফিচার দিবা। দেখো, ওয়ার্ডপ্রেস সল দিবা, হাইড ব্যাকএন্ড দিবা, ম্যালওয়্যার স্ক্যানিং দিবা, পাসওয়ার্ড সিকিউরিটি, পাসওয়ার্ড এক্সপাইরেশন, গুগল রিক্যাপচা, তারপর হচ্ছে ড্যাশবোর্ড উইজেট, ফাইল কম্পারিজন, তারপরে এই ধরনের সমস্ত ইস্যুগুলোই এই একটা প্লাগইন দিয়ে সলভ হচ্ছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখন আমরা এটা দেখবো। আমাদের নেক্সট প্লাগইন হচ্ছে, আচ্ছা এই সুজুকি সিকিউরিটি প্লাগইনটা জাস্ট দেওয়া, কিন্তু এটা দরকার নেই ইউজ করার। এটা অলরেডি যে কাজগুলো করে এই কাজগুলো আমরা ওয়ার্ডফেন্স দিয়ে করব। প্রথম প্লাগইন যেটা ওয়ার্ডফেন্সটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লিমিট লগইন, একই কাজ করে। আমাদের অলরেডি আইথিন সিকিউরিটিতে আমরা লিমিট লগইনের ব্যবস্থা করছি, তাই না? অর্থাৎ সে 3 বার ট্রাই করলে ব্যান হবে 5 মিনিটের জন্য, তারপরও আবার 5 বার ট্রাই করলে লাইফ টাইমের জন্য ব্যান হবে। এটাকেই বলা হয় লিমিট লগইন। এটার জন্য আরেকটা প্লাগইন আছে লগইন নিনজা, প্লাগইনটার লিংকও দেওয়া আছে, দরকার নেই। ভাই এগুলা সবগুলা তো আমাদের ক্লাসরুমে আমরা পাবো, তাই না? এই যে এখানে তোমার মেগাতে লিংক দিয়ে দিচ্ছি, এই যে এটা প্লাগইনের লিংক দেওয়া আছে, এই যে ড্রাইভের। এই শীটটা তো আমাদের ক্লাসরুমে থাকবে। হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটেও দিচ্ছি। হাইড লগইনটা অলরেডি ইউজ করছি, এটা ইউজ করার দরকার নাই। আমরা অলরেডি আইথিন হাইড লগইন ইউজ করতেছি। ওকে, আচ্ছা, ডাব্লিউপি ওটিপি টু ফ্যাক্টর অথেন্টিকেশন কে বুঝো বলো তো এটা একটু। টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে কি বোঝায়? জি ভাইয়া, এটা হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ড মেথড, মানে ধরেন মোবাইলে কোড গেল বা হচ্ছে আপনার কোন একটা গুগল কোড গেল। ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড প্রপারলি দেওয়ার পর ও তোমাকে বলবে তুমি তোমার মোবাইল চেক করো, মোবাইলে একটা কোড গেছে, কোডটা বসাও। কোডটা বসাইলে একমাত্র ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবা। এটাকেই বলতেছি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আসলে এটা আমরা করি। এখন আমার ওয়েবসাইটে বেসিক্যালি এখন মানে আমার মোবাইলটা আইফোন, তো তোমাদের সাথে মিলবে না। তারপর আমি ট্রাই করি একই রকমেরই, তোমাদেরকে দিলে তোমরা অনেক লেট করে ফেলবা। আচ্ছা দেখো, আমরা ডাব্লিউপি ওটিপি প্লাগইনটা দেখতেছি। এই প্লাগইনটা একটু ভালো করে মন দিয়ে করো। যদি তোমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস থাকে, হাতে মোবাইলটা থাকে, আমার সাথে সাথে করে ফেলো, মজা পাবা। এটা প্লাগইনটা হচ্ছে ডাব্লিউপি ওটিপি দিয়ে সার্চ করলে আমি পাবো। প্লাগইনে গিয়ে ফ্রি প্লাগইন এটা।
ট্রাই করবা যে কোনো সার্ভিস ফ্রি প্লাগইন দিয়ে করার, তোমাদের নিজস্ব ওয়েবসাইট গুলো। আর যেগুলো পেইড ওগুলো ক্লায়েন্ট তো কিনে দিবে, নিজেদের ওয়েবসাইটের জন্য ফ্রি প্লাগইন ইউজ করাটা সবচেয়ে বেস্ট। WP OTP ইনস্টল, অ্যাক্টিভেট। ভাইয়া এটা মাত্র 200টা অ্যাক্টিভ ইনস্টলেশন দেখাচ্ছে। হ্যাঁ বাট অল্টারনেটিভ নাই তো আমার। মানে সারা পৃথিবীতে মাত্র 200টা ভাইয়া। 200টা রিভিউ আছে, ইনস্টলেশন আরো বেশি। আচ্ছা এই ওটিপি ইনস্টল করার পর সবাই একটু খেয়াল করো, আমার একটু মোবাইল দিয়ে যাওয়া লাগবে। আচ্ছা একটা প্রশ্ন। ও বলো, ভাইয়া শুনতেছি বলো। আচ্ছা ভাই, এই যে ল্যান্ডিং পেজে যে ওটিপি ওখানে সার্ভিসে দেখায় যে ওটিপি দেওয়া যায়, এটা কি সেই ওটিপি? হ্যাঁ এটাই ওটিপি আর কি। হ্যাঁ ওটিপি মানে হচ্ছে তোমার ওয়েবসাইটে ভেরিফাই করে ঢুকবে। আচ্ছা একটু দেখো। ওয়ান টাইপ পাসওয়ার্ড বা আচ্ছা, পিন। হ্যাঁ পাসওয়ার্ড জেনারেট করবে মোবাইলে। এবার খেয়াল করো, আমি অ্যাপটা ওপেন করব। আচ্ছা ইউজার প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ ইউজার প্রোফাইলটা কোথা থেকে? আমাদের ওয়ার্ডপ্রেসের এই যে ইউজারের প্রোফাইলে। একটু নিচে দেখো, এখানে একটা স্ক্যানার আছে। ওকে সবাই কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন তুমি মোবাইলে ফ্রি QR code। ওটিপি অথবা ওটিপি অথেন্টিকেটর এরকম যে কোনো একটা প্লাগইন দিয়েই মানে যে কোনো একটা অ্যাপ দিয়ে করতে পারবা। হ্যাঁ তো আসো আমি আইফোন দিয়ে দেখি। আইফোনে ভাই হ্যাঁ বলো। ভাই এটা এটা তো অ্যাপে যাবে, কি সিমে যাবে না? যাবে মোবাইলে প্লে যদি স্টোরে চাই- অ্যাপ ইনস্টল করবে তোমরা। হ্যাঁ ও আচ্ছা, যদি চাই যে সিমে যাবে তাহলে এটা কি সম্ভব? না সিমে সম্ভব না। ও আচ্ছা। আচ্ছা আমার আইফোনের স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখো তো। না ভাইয়া। না ভাইয়া। এখন দেখা যাচ্ছে যায়। ভাইয়া। এখন ভাই দেখা আসছে। যাচ্ছে। আচ্ছা এখন আমি অ্যাপ স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করব। ওটিপি তাই না? অনেকগুলো অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ ইনস্টল করলে হবে। এই যে ফ্রি ওটিপি অথেন্টিকেটর, এই প্লাগইনটা আমাদের ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছে। আর তোমরা ফ্রি ওটিপি লিখে সার্চ করবা, তোমাদের জন্য এটা, তোমাদের জন্য এই নীল কালারের এটা। ওকে আর এটা আইফোনে নাই। আইফোনের জন্য আমি ওটিপি অথেন্টিকেটর নামে একটা অ্যাপ ইউজ করতেছি। ওপেন করলাম। ওকে আচ্ছা আমার টপে একটা স্ক্যান দেখতে পাচ্ছ, রাইট? একটা স্ক্যান অপশন পাচ্ছ ফ্রি ওটিপির পাশে। জি হ্যাঁ, ভাইয়া, ওই যে একটা ডান সাইডে। একটা আচ্ছা, বার কিউআর কোড দেখা যাচ্ছে। এই কিউআর কোডে ক্লিক করব আর আমার ল্যাপটপে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে কিউআরটা দেখা যাচ্ছে এটাকে স্ক্যান করব। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া, বাম পাশে একটা ওটি ওয়ান টাইম পাসওয়ার্ডের অপশন দেখা যাচ্ছে, ওটা কিসের জন্য? পরে আগে হচ্ছে আগে স্ক্যান করে ওয়েবসাইটটাকে পাওয়াইতে হবে, তারপর পাসওয়ার্ড। ওকে। ফ্রি ওটিপি স্ক্যানে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটটাকে স্ক্যান করলাম, সাথে সাথে আমার ওয়েবসাইটটা পেয়ে গেছে।
ভাইয়া তার মানে ওয়েবসাইটের মানে কিউআর কোডের বিহাইন্ডে ওয়েবসাইটের লিংকটা কাজ করতেছে। হ্যাঁ, লিংকটা কাজ মানে করছে। ওয়েবসাইট সমস্যা হচ্ছে আমার তো আরো 3টা 4টা সাইট অ্যাড করা। আরেকবার একটু বলবেন, বুঝতে পারিনি। আরেকবার বলবো না? আচ্ছা, যার ওয়েবসাইট, আচ্ছা যে কোনো একজন মোবাইল দিয়ে ঢুকে আসো, এরকম কেউ আসো? হ্যালো, মোবাইল দিয়ে জুমে আসো, এরকম কেউ আসো? আমি আছি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ভাই আমি আছি মোবাইল দিয়ে। মোবাইলের স্ক্রিনটা শেয়ার করো। কিন্তু অনেক সময় লাগবে, সবাই একটু আরেকবার বোঝার চেষ্টা করো। আমি ফার্স্টে কি করছি, প্লাগইনটা ইনস্টল করছি, ওটিপি, হ্যাঁ, ওটিপি প্লাগইনটা ইনস্টল করার পর ইয়াতে গিয়ে প্রোফাইলে গেছি, হ্যাঁ। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পর আমার একটা স্ক্যানার আসছে। এবার আমি আমার গুগল প্লে স্টোরে গিয়ে, তুমি, হ্যাঁ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি জাস্ট ইয়াতে যাও, প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে ফ্রি ওটিপি লিখে সার্চ করো। আচ্ছা, ওই যে উপরে নীল যেটা আছে ওটা ঠিক আছে। সবাই দেখো, আমি শুধু অ্যাপটাকে ইনস্টল করতেছি। ওকে, ক্লিক করো ইনস্টলে। এবার ও যেটা করবে, ও মোবাইল দিয়ে ওর ওয়েবসাইটটাকে স্ক্যান করবে, সাথে সাথে আমার একটা কোড পেয়ে যাব। ওপেন করো, বোঝার চেষ্টা করো। আমি কিন্তু মাল্টিপল টাইম আর দেখাতে পারবো না এটা, কারণ একবার মোবাইল একবার ডেস্কটপ শেয়ার করতে হচ্ছে। জি ভাই, এখন কি করবো? আচ্ছা, এবার হচ্ছে উপরে দেখো স্ক্যান, কই তোমার অ্যাপটা ওপেন হয়নি তো ভাই, অ্যাপটা ওপেন করো, অ্যালাউ দাও। আচ্ছা, এবার একটা স্ক্যান চাচ্ছে, এবার তোমার ওয়েবসাইটটাকে স্ক্যান করো। তোমার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটার স্ক্যানারে ক্লিক করো, প্রোফাইলে গিয়ে। ভাই এটা কি না হবো? ইয়াতে যেতে হবে, ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যাওয়ার পর তোমার ওয়ার্ডপ্রেস কই, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাও। ও তো এবার মনে হচ্ছে হয় ইনস্টল করে নাই ভাই। প্লাগইন আমি ইনস্টল ইনস্টল করছো করিনি ভাইয়া? ভাইয়া। না না ভাই, আমি করবো। প্লাগইনটা ইনস্টল করে ফেলো, স্ক্রিনটা সোজা করো, স্ক্রিনটা সোজা করে প্লাগইনটা ইনস্টল করে ফেলো। মিনাজ ভাই আপনি অন্য টপিক দেখা থাকেন, আর এই ভাই ততক্ষণ ইনস্টল করতে থাকুক। এটাই তো লাস্ট টপিক। ভাই ফ্রি ওটিপি লেখো, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও উপরে গিয়ে। ফ্রি ওটিপি লিখো। ফ্রি ওটিপি, সরি ডাব্লিউপি ওটিপি। হ্যাঁ, 2 নম্বর প্লাগইনটা ইনস্টল করো। কি ভাই এখন? প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে প্রোফাইল, ইউজারে গিয়ে প্রোফাইল। আচ্ছা আচ্ছা। ইউজারে গিয়ে প্রোফাইল। প্রোফাইলে গেলে একটা ওটিপি পাবা, স্ক্যানার পাবা। স্ক্যানটার সাথে সাথে ধরে ফেলবে। ভাই ইউজারে কি? হ্যাঁ একটু নিচে নামো, একটু নিচে, হ্যাঁ। এইবার স্ক্যানারটা ধরো, এই যে পেয়ে গেছে ওয়েবসাইটটা। ওয়েবসাইটটা পেয়ে যাওয়ার পর তোমার অ্যাপে কি দেখাচ্ছে, অ্যাপ কই? ভাই সম্ভবত সিকিউরিটির কারণে আমরা দেখতে পারতেছি না। আচ্ছা, তুমি কি অ্যাপে আসো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অ্যাপে। অ্যাপের উপর ক্লিক করো, একটা পাসওয়ার্ড পাবা।
এটাও পাসওয়ার্ড ভাইয়া হ্যাঁ ওয়ান টাইম পাসওয়ার্ডটা ওয়েবসাইটে বসে দাও। এটা তো চেঞ্জ হচ্ছে বারবার। হ্যাঁ অটো তো চেঞ্জ হবে, তুমি ওয়েবসাইটে বসে দাও। আচ্ছা স্ক্যানের কাজটা শেষ, এখানে যে কোডটা বসাইছি এই কোডটা না বসালেও চলবে। এখন এটা তুমি লগ আউট বসাবো করে দাও, কোথায়? ওয়েবসাইটে লগ আউট করে দাও ভাইয়া। ভাই এই পাসওয়ার্ডটা বসাবো কোথায়? ওই কিউআর কোডের বাম পাশে একটা জায়গা আছে ওই ঘরে। ওইখানে ওয়েবসাইটে বাম পাশে দেখেন ভাই ওয়ান টাইম পাসওয়ার্ড লেখা আছে, দেখেন ওখানে বসে। আচ্ছা, ওই ওইখানে কিউআর বসাবো। কোডটার বাম পাশে একটা ওটিপির অপশন আছে দেখেন। ওইটা ওইটা ওইটা। এই যে পাসওয়ার্ডটা এখানে বসাবে, এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ 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 আমি বুঝতে পারছি ভাইয়া। বসা দিলে সিঙ্ক হয়ে যাবে, শেষ। ভাই তারপর কি আমরা এই পাসওয়ার্ড দিয়ে ঢুকবো? এবার দেখো আমি লগ আউট করে ফেলতেছি। আমি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ এবার আমার কিউআর কোডে ক্লিক করে আমি কিউআর কোডকে বলবো, কিউআর কোডটা ওপেন করবো। হ্যাঁ কিউআর কোডকে ওপেন করে আমি বলবো আমাকে এখন একটা কোড দাও। ক্লিক করলাম, আমাকে একটা কোড দিয়ে দিছে। আমি কিন্তু মোবাইলে কোডটা পেয়ে গেছি 256। হ্যাঁ অ্যাপটাই ক্লিক করব, যে অ্যাপটা ইনস্টল করছি ওটাতে ক্লিক করব। হ্যাঁ যে অ্যাপটা ইনস্টল করছো ওটাতে ক্লিক করবা। প্রতিবার একটা করে দিবে। হ্যাঁ আমি আবার লগ আউট করতেছি, দেখো এবার আমি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি। দেখো লাস্ট টাইম সিঙ্ক করা শেষ। সিঙ্ক করার পর এখন আমি প্রত্যেকবার লগ আউট অবস্থায় থাকলে ও আমার কাছে এটিপি কিভাবে চায় এটা দেখাচ্ছি। ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপসটাতে কতগুলা ওয়েবসাইট সিঙ্ক করানো যাবে? এই ওয়েবটাতে আনলিমিটেড সিঙ্ক করাতে পারবো, আমার নিজেরই 3-4টা সিঙ্ক করানো আছে। ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, যেটা হচ্ছে এই যে কোডটা কি কোথায় ক্লিক করে আনবো আমরা? আচ্ছা আমি এটাই দেখাই দিচ্ছি তোমাকে। সবাই তো বুঝতে পারছো যে কোড চাইছে। এখন আমি মোবাইলে কোডটা কেমনে পাবো? আমার যে অথেন্টিকেশন অ্যাপটা আছে এটা ওপেন করছি, সবাই কি দেখতেছো? 3টা ওয়েবসাইট ভাইয়া? সিঙ্ক করানো আছে, 3টা ওয়েবসাইট সিঙ্ক করানো আছে। লাস্টেরটা হচ্ছে এখনকার ওয়েবসাইটটা। লাস্টের ওয়েবসাইটে শুধু ক্লিক করলাম, কোড পাইছো? জি ভাইয়া। এখন আমি আমার ওয়েবসাইটে কোডটা বসাবো 122837। ভাইয়া সবগুলোতে মাই ব্লগার অ্যাডমিন লেখা, এরকম কি আমাদেরও হবে না আপনার ক্ষেত্রেই হয়েছে? এটা টেস্ট করে নিও। এই দেখো 122837। আশা করি সবাই ক্লিয়ার। আর কারো প্রবলেম আছে বলো? না ভাইয়া বুঝতে না পারছি। না ভাই, ভাইয়া clear। বুঝতে পারছি। তার মানে ভাইয়া হ্যাঁ এটা একদম ক্লিয়ার। আমাদের ওয়ার্ড পেজে যখন আমরা লগ ইন করতে যাব তখন আমাদের মোবাইলের অ্যাপসটা ওপেন থাকতে হবে। অ্যাপস ওপেন থাকা লাগবে না, ওয়ার্ডপ্রেস লগইন করার সময় অ্যাপটা ওপেন করে তুমি শুধু ওয়েবসাইটের উপর ক্লিক করবা, দেখবা তোমাকে কোড দিয়ে দিছে। ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা সবাই হ্যাঁ, এটা সবাই আমাদের ফোন হারাই গেলে ভাই বা ফোনে অ্যাক্সেস নিতে না পারলে তখন কি সি প্যানেল থেকে প্লাগইনটা সি প্যানেল থেকে ফালাই দিবা, ফালাই দিয়ে আবার নতুন করে ইনস্টল করে নিবা। ওকে কোনো ক্যাশ ধরে রাখবে না ভাইয়া? না আর কিছু করা লাগবে না। আচ্ছা সিকিউরিটিতে আমরা এই দুটো সিকিউরিটি দেখলাম, আর এটা হচ্ছে রিয়েলি সিম্পল এসএসএল। এসএসএল এর কাজ অলরেডি আমরা করছি। কোনো ওয়েবসাইটে যদি কখনো এসএসএল কাজ না করে এই রিয়েলি সিম্পল এসএসএল প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবা। আমার ওয়েবসাইটে অলরেডি এসএসএল কাজ করতেছে, এটা আমার দরকার নাই। ওকে আচ্ছা আর একদম লাস্টে দেখো আর ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটা একটু দেখাবো আমি। ভাই একটা কোশ্চেন, রিয়েলি সিম্পল এসএসএল অনেক সময় কাজ করে না কেন? অনেক ওয়েবসাইটে কাজ করে না। ওই যে এসএসএল কিনা না থাকলে কাজ করবে কিভাবে? ওকে আচ্ছা এবার দেখো আমি ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামটা একটু ডাউনলোড করে নিবা এই লিংক থেকে।